আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস নাম্বার 4 এ আমরা চলে এসেছি। আজকে আমরা দেখব ফেদারের কাজ। চলুন তাহলে সময় নষ্ট না করে আমরা একটি ডকুমেন্ট নিয়ে নিই। প্রথমে আমরা এখান থেকে একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। A4 সাইজের একটি ডকুমেন্ট এখান থেকে নিয়ে নিচ্ছি। আর একটি ছবি এখানে ইনপুট নিয়ে নিব। ওপেনে ক্লিক করে এখান থেকে আমি একটি ছবি এখানে ইনপুট নিয়ে নিচ্ছি। এখন এই দুটি থেকে আমি কিভাবে ফেদারের কাজটি দেখাবো। দেখুন, আমি এখান থেকে এগুলো চাইলে ড্র্যাগ করে বের করে নিয়ে আসতে পারি আমাদের কাজের সুবিধার্থে। তো আমি এটাও বের করে নিয়ে আসতে পারি। আবার যদি আগের অবস্থানে রেখে দিতে চাই, তো আগের অবস্থানে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলেই আমার এটি ফিট হয়ে যাবে। তো আপনারা যদি চান এভাবে কাজের সুবিধার্থে বের করে করে কাজ করতে পারেন। তো আমার অনেক সময় এরকম কাজ করতে হয় যে এটা কিছু অবজেক্ট এখানে ব্যবহার করতে হবে, তো আমি সেই সময় এগুলো দিয়ে কাজ করি। আচ্ছা, তো আমি এখান থেকে সিলেকশন টুলের মধ্যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি সিলেক্ট করে এখানে আমি এই ছবিতে মুখের অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে সিলেক্ট করার পর এখান থেকে মুভ টুলে ক্লিক করে এখানের সিলেক্ট করা অংশটুকু ড্র্যাগ করে এখানে কপি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানের কপিটি খুব সুন্দর করে এখানে চলে এসেছে। এখন আমরা ফেদার ইউজ করলে কি হয় সেটি এখন দেখব। ফেদার আমরা তিনটি উপায়ে এখানে ইউজ করতে পারি। প্রথম উপায়টি হচ্ছে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন আপনাদের ফেদার অপশনটি চলে এসেছে। এখানে ফেদার অপশনে গিয়ে আপনারা যদি এখানে ফেদার দিয়ে দেন, তাহলে আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ফেদারের ভ্যালু দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এখন মুভ টুলে ক্লিক করে ড্র্যাগ করে এখানে নিয়ে ছেড়ে দিবেন। দেখুন, এখন ফেদার ইউজ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কপি হওয়ার পর কি হয়েছে। তো মূলত ফেদারের এই কাজটি আপনারা অন্য আরেকটি উপায়েও ফেদার দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে উপরের অপশনটিতে যে ফেদার, এখানে 0 পিক্সেল দেওয়া আছে। আপনারা চাইলে এখানে আরও বেশি দিতে পারেন। দিয়ে এন্টার বাটনে ক্লিক করে এখান থেকে মুভ টুলে ক্লিক করে এখান থেকে এটা মুভ করে নিয়ে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেদারটি আরেকটু বেশি হয়ে গেছে। তো আপনারা চাইলে অন্য আরেকটি উপায়েও ফেদার দিতে পারেন। সেটি দেওয়ার জন্য আপনাদের চলে যেতে হবে এখান থেকে সিলেক্ট এই অপশনটিতে, তারপর ক্লিক করে মডিফাইয়ে ক্লিক করতে হবে। মডিফাইয়ের এখানে ক্লিক করে দেখতে পারবেন এখানে নিচে ফেদার নামের একটি অপশন আছে। এই ফেদার অপশনটিকে আপনারা শর্টকাটে Shift+F6 এই দুটি কি ব্যবহার করেও আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে শর্টকাট। আর এখানে ক্লিক করলে আপনারা ফেদার অপশনটি এখানে ওপেন হয়ে যাবে। আমি 30 দিয়েছিলাম, এখানে 30 দেখাচ্ছে। আমি এখানে একটু ফেদারের মানটি বাড়িয়ে দিচ্ছি। তো তারপর এখান থেকে আমি মুভ টুলের সাহায্যে এটি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এক একটি ছবির ফেদারের মধ্যে তফাৎ কী। তো আমরা এরকমভাবে ফেদার দিয়ে থাকি অনেক সময় আমাদের অনেক ডিজাইনের মধ্যে। তো আপনারা এভাবে চাইলে ফেদার অপশনটি ইউজ করে এভাবে ফেদার দিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম একটি ছবিতে কীভাবে ফেদার ইউজ করতে হয়। তো আগামী ভিডিওতে আমরা আরও দেখব কিছু কাজ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ।